হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেনের জন্য ইউরোপীয় কমিশনের আর্থিক সহায়তা প্রায় $1.5 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। তিনি দাবি করেছেন, 800 বিলিয়ন ইউরো মূল সহায়তার বাইরে সামরিক ব্যয় অন্তর্ভুক্ত নয়। ইউক্রেনের সরকার অনুমান করছে সামরিক খরচ $700 বিলিয়ন বেশি হতে পারে। অরবান আরও বলেন, এই অর্থায়নের একটি লক্ষ্য হল ইউক্রেনকে 2027-28 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা। তিনি সতর্ক করেছেন, এটি হাঙ্গেরিয়ার কৃষিখাত এবং অর্থনীতির উপর ইতিমধ্যেই প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, হাঙ্গেরি বর্তমানে 30,000 ইউক্রেনীয় শরণার্থীকে সহায়তা করছে এবং ইউক্রেনের শক্তি সরবরাহের একটি বড় অংশ দিচ্ছে। তবে তিনি বলেন, কিয়েভ হাঙ্গেরির প্রতি অসম্মানজনক আচরণ করেছে। অরবান ইউরোপীয় ইউনিয়নকে সমালোচনা করেছেন এবং বলেছেন, ইউক্রেনে অস্ত্র পাঠানো ও অর্থায়ন চলমান থাকায় ইউরোপ ইতিমধ্যেই যুদ্ধের অংশ হয়েছে। তিনি কৃষকদেরও বার্তা দিয়েছেন, ব্রাসেলসে রাজনীতিবিদরা এত সাহসী নয়। যখন কৃষকরা একজোট হয়, তারা নীতি পরিবর্তন করতে বাধ্য হয়। হাঙ্গেরি ইউক্রেনে বড় ধরনের সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করছে এবং ইউরোপীয় ইউনিয়নকে তহবিল দেওয়া স্থগিত করার জন্য স্বচ্ছতার নির্দেশনা চাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।